এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে জানাতে, আমার বান্দারা ও আমার বান্দিরা, চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ আমার ইমানদার বান্দাকে মওতের সময় কষ্ট দেব না, কবর মিজান ফুলসিরাত হাসরে কষ্ট দিব না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার জন্য ফেরেশতা নাজিল হয়ে যাবে, ফেরেশতা চলে আসবে, ফেরেশতা এসে তাকে সান্ত্বনা দিবে, অভয় বাণী শোনাবে, ওগো আল্লাহর বান্দা, তুমি তো ইমানদার, তুমি তো মুমিন, তুমি তো আল্লাহর ইবাদতের হক আদায় করেছো, আল্লাহর পাওনা ঠিক মতো দিয়েছো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, কোরআন পড়ছো, জিকির পড়ছো, ইশরাক তাওবিন তাহাজ্জুদ পড়ছো, মা বাবার হক আদায় করছো, বিবি সন্তানের হক আদায় করেছো, আত্মীয় স্বজনের হক আদায় করেছো, প্রতিবেশীর হক আদায় করেছো, কাউকে কষ্ট দেও নাই, কারো হক নষ্ট করো নাই, সুতরাং তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় করো না, কোনো চিন্তা করিও না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ভয় করিও না, চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর মেহমান, ও ইমানদার মুমিন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে তোমাকে আল্লাহ জান্নাত দিবে, আর আল্লাহর পাওনা তুমি ইবাদত করেছো, আল্লাহর পাওনা তুমি আদায় করে দিয়েছো, এখন তোমার পাওনা হলো জান্নাত। ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর বান্দা চিন্তা করবে, হায় রে, জান্নাত তো এখনই না, জান্নাত তো অনেক দূর, জান্নাতে যাওয়ার আগে এখন আমার মালাকুল মউত আজরাইল আসবে, মরণকালে আমার কি হবে, মরণের সময় সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা কি হবে, এর উপরে কবরে থাকা লাগবে কয় বছর? আলমে বরজক কবরের জগৎ কয় বছর বলেন? কারো জানা নাই? জি, 40,000 কমপক্ষে। সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন যারা মারা যাবে, সর্বশেষ যারা মারা যাবে, তারাও থাকবে কবরে 40,000 বছর। কত বছর? একটা সিংহাই ফুৎকার দেয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার আরেকটা ফুৎকার দিবে, মানুষগুলা কবর থেকে উঠবে, এই 2 ফুৎকারের মাঝখানে সময় হবে 40,000 বছর। কত বছর? কমপক্ষে 40,000 বছর কবরে থাকা লাগবে। এরপরে কবর থেকে যখন উঠবে হাসরের ময়দান, হাসর কয় বছর? হাসরের ময়দান হলো 50,000 বছর। এরপরে হাসরের ময়দান থেকে জান্নাতে যাইতে মাঝখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম কি? এই ফুলসিরাত কয় বছর? জি, 30,000 বছর। তাহলে কবরে 40,000, হাসরে হলো 50,000, আর ফুলসিরাত হলো 30,000, 1,20,000 বছর পরে হলো জান্নাত। আল্লাহর বান্দা পেরেশান, হয় রে, আমি তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেলাম, কিন্তু তার আগে কবরে তো থাকা লাগবে কমপক্ষে 40,000 বছর, হাসরের ময়দানে 50,000 বছর, এরপরে ফুলসিরাত 30,000 বছর, এরপরে হলো জান্নাত। আমার কি হবে? এই 1,24,000 বছর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যতক্ষণ তুমি দুনিয়ার মধ্যে, তোমার দুনিয়ায় হায়াত আছে, আমরা ফেরেশতারা তোমার সাথী, কোনো চিন্তা নাই, টেনশন নাই। মালাকুল মউত আজরাইল যখন আসবে, এই আজরাইলকেও আমরা প্রোটেক্ট করব, তোমাকে কষ্ট দিতে দিব না। তোমার মৃত্যু হবে বটে, কিন্তু কষ্ট হবে না, তোমার জান কবজ হবে বটে, কিন্তু কষ্ট হবে না, তোমাকে কষ্ট পাইতে দিব না, মরণের সময় তোমার কোনো কষ্ট হবে না, ওই চিন্তা কইরো না, আমরা ততক্ষণ তোমার কাছে থাকবো। এরপরে হলো কবর, আমরা কবরে তোমার সাথে হয়ে থাকবো, কবরে কোনো আযাব হইতে দিব না। এরপরে হাসর ময়দানেও তোমার সাথে থাকবো, ফুলসিরাতে তোমার সাথে থাকবো,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আমরা তোমার সাথে থাকবো, পরকালেও। আখিরাত বলতে কবর, হাসর, মিজান, ফুলসিরাত সবগুলাই হলো আখিরাত অর্থাৎ পরকাল। পরকালেও আমরা তোমার সাথে থাকবো, কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, টেনশন করো না। দুনিয়ায় তুমি যতদিন থাকবে আমরা তোমার সাথে আছি, মৃত্যুর পরে যতন কবরে তোমার সাথে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব সময় তোমার সাথে থাকবো, চিন্তা করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এরপরে ফুলসিরাত পার হয়ে যখন জান্নাত চলে যায়, জান্নাতে যাইবা, জান্নাত পাওয়া যাইবা, ওই জায়গায় তুমি যা চাইবা তা পাইবা, যা মনে মনে কল্পনা করবা সেটাও তুমি পাওয়া যাইবা। দুনিয়ার মধ্যে মনে মনে অনেকে কল্পনা করে, কিন্তু কল্পনা করলে কি পাওয়া যায়? যায়। অনেকেই মনে মনে কল্পনা করে আমি এমপি হব, কিন্তু হয়ে যায়? জি। মনে মনে কল্পনা করে আমি চেয়ারম্যান হয়ে যাব, হয়ে যায় নাকি? মনে মনে কল্পনা করে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব, হয় কি? কিন্তু ওই জায়গায় মনে মনে যা বলবে তাই হয়ে যাবে। একটা পাখি, এত সুন্দর একটা পাখি উইরা উইরা যাবে, ওই পাখিটা দেখে তার মনের মধ্যে খাওয়ার লোভ জাগ্রত হবে, কাউকে বলবে না, শুধু মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হবে, পাখিটা খাওয়ার কল্পনা মনের মধ্যে, খালি মনের মধ্যে কল্পনা করবে, মুখ দেয়া বলবে না। সঙ্গে সঙ্গে পাখিটা জব হয়া, ভুনা রান্না হয়া তার মুখের মধ্যে চলে আসবে। এটা একটা উদাহরণ দিলাম, হাজার হাজার উদাহরণ এখান থেকে বুঝে নেন। আল্লাহ বলেন ওইখানে তুমি যা চাইবে এটা তো পাইবাই, তোমার চাওয়ার দরকার নেই, খালি মনে মনে কল্পনা কর। খুব সুন্দরী রূপসী একটা যাইতেছে, মনে মনে কল্পনা করবা এটা যদি আমার বিবি হইতো, বা সঙ্গীত চলে আসবে একদম গলার নিচে, আপনি আমার স্বামী, আমি আপনার ওয়াইফ, ব্যাস পাওয়া যাবে। চিন্তা করছেন? মনে কল্পনা করতে দেরি, আল্লাহ দিতে দেরি করবো না, এর নাম হলো জান্নাত। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আমাদের মরণটা এমন হওয়া লাগবে। কবি বলেন, যখন তুমি এসেছিলে এভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করো না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তুমি দুনিয়ায় আসছিলা, চিৎকার করে কাঁদছিলা, তোমার বাপ খুশিতে হাসছে, তোমার ফুফুরা খুশিতে হাসছে, তোমার চাচিরা ফুফু খুশিতে হাসছে, তোমার খালা খালুরা খুশিতে হাসছে, তুমি কাঁদছিলা। তুমি দুনিয়ায় থেকে জীবনটা এমন গঠন করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার লোক যখন মারা যায়, একজন মুমিন যখন মারা যায়, তখন তার কোনো কষ্ট থাকে না, হাসতে হাসতে মারা যায়। এর কারণ হলো তার মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিরস্থায়ী ঠিকানা জান্নাতটা তাকে দেখাইতে থাকে। ওই যে দেখো, এটা হলো তোমার বেডরুম, এটা তোমার ডাইনিং রুম, এই যে দেখো তোমার 6,000 তালা বিশিষ্ট বালাখানা, এইটা তোমার অট্টালিকা, এই যে তোমার জান্নাতি ঝর্ণা, এটা জান্নাতি মধুর নহর, এটা তোমার জন্য জান্নাতি শরবতের নহর, এটা তোমার জন্য জান্নাতি মিঠা পানির নহর, ওই যে তোমার জন্য জান্নাতি দুধের নহর, ওই যে তোমার জন্য জান্নাতের বাগান, ওই যে তোমার জান্নাতের ফলের বাগান, এই যে তোমার জন্য জান্নাতি হুর, ওই যে তোমার জন্য জান্নাতি গেলমান, সব কিছু যখন দেখতে থাকবে সে কানবে না হাসবে? আপনারা বলেন কানবে না হাসবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের সবচেয়ে বড় উপহার হলো মৃত্যু। মুমিনের সবচেয়ে বড় উপহার কি? কারণ এই দুনিয়ার রোদের কষ্ট, শীতের কষ্ট, গরমের কষ্ট, বৃষ্টির কষ্ট, খাওয়ার কষ্ট, পেশাবের কষ্ট, পায়খানার কষ্ট, কষ্ট আর কষ্ট। মুমিন মরতে পারলেই বাঁচলো। দুনিয়ায় যতদিন আছে কষ্ট, আর মরার পরে কি?
জান্নাত আর কোনো কষ্ট নাই। এজন্য পয়গম্বর বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো সবচাইতে বড় উপহার। সে সবচাইতেই তামান্না করে মরবো কখন, জান্নাত পাবো কখন। কারণ তার জান্নাত আর তার মাঝখানে, এই মাঝখানে হলো একটা প্রাচীর, এই প্রাচীরটার নাম হলো মৌত, মৃত্যু। মৃত্যু হইলেই বাস এই প্রাচীর সরে গেল, জান্নাতে চলে গেল। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর বলেন একটা মুমিন যখন মারা যায় তার জান্নাত দেখে তার চিরস্থায়ী ঠিকানা, পরকালের ঠিকানা দেখতে দেখতে হাসতে হাসতে সে তার রুহটা কবজ হয়, হাসতে হাসতে সে মারা যায়। কিন্তু সেই যেই ঘরে মারা যায় ঘরটা কাঁদতে থাকে, যেই চেয়ারে বসতো চেয়ার কান্দে, যেই খাটে শুইতো খাট কান্দে, যেই জায়গায় দাঁড়ায় দুই জায়গাটা কান্দে, যেই পথ দিয়া চলতো ওই পথ কান্দে, যেই গাছের নিচে ছায়ায় বসতো গাছ কান্দে, সবাই কান্দে। ঘর বলে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল এই লোকটাই ছিল আমার কাছে সবচাইতে প্রিয়। আজকে এই লোকটা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আর তাকে পাবো না। এই জন্য ঘর কান্দে, জমিন কান্দে, খাট কান্দে, চেয়ার কান্দে, রাস্তা কান্দে। আল্লাহ গো, আমার উপর দিয়ে যত মানুষ হাঁটতো এর মধ্যে এই লোকটা ছিল আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার কাছে সবচেয়ে মাহবুব, আমার বন্ধু। আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে নিয়ে গেছো, আল্লাহ তুমি তাকে কোনো পরকালে কষ্ট দিও না। সবাই কান্দে, ফেরেশতারা আল্লাহর কাছে কান্দে। আল্লাহ, একটা মানুষের দায়িত্বের জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা রাখছে। এই ফেরেশতারা পানির ফেরেশতা, খাবারের ফেরেশতা, নিঃশ্বাসের ফেরেশতা, হাতের ফেরেশতা, পায়ের ফেরেশতা, চোখের ফেরেশতা, কানের ফেরেশতা আল্লাহর কাছে কান্দে। আল্লাহ বলে কান্দো কেন? বলে আল্লাহ দুনিয়ার মধ্যে এত একটা ভালো মানুষ ছিল, এতদিন এই ভালো মানুষটার খেদমতে ছিলাম, আজকে দুনিয়া থেকে চলে গেছে, আজকে এর থেকে তার খেদমত থেকে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, তাকে চিরজীবনের জন্য হারায় ফেললাম, এই জন্য কাঁদতেছি। আল্লাহ বলবে ফেরেশতারা রে কান্নার দরকার নাই, আমার বান্দাটাকে কবরে দিতে দি। আর তাকে যখন তার আত্মীয় স্বজনেরা কবরে দিবে, তার রূহটা যখন পৌঁছায় দেওয়া হবে, তোদেরকে আমি আল্লাহ ওই জায়গায় তার কবরে পাঠায় দেব, কিয়ামত পর্যন্ত কবরে তার সাথী হয়ে থাকবে, কান্নার দরকার নাই। এই জন্য মরণটা আমার এমন হওয়া চাই, যেমন জীবন করো গঠন, মরণে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, তোমার মরণের পরে মানুষ মিষ্টি বিতরণ করে। আছে না নাই? এমন ঘটনা কি পৃথিবীতে কোথাও হয় নাই যে একজন কুলাঙ্গার মারা গেছে, জালেম মারা গেছে, আর খুশিতে মিষ্টি বিতরণ হয়েছে, মানুষ খুশি, মরছে, খুব ভালো হয়েছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মরণটা যদি আমার সুন্দর হয়, ইমান আমল নিয়ে যদি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দেবেন। কিন্তু আমরা এখানে যারা আছি, এমন কি আছেন একটু দ্বারা একটু বলেন যে হুজুর আমার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন? আছেন কেউ? যে আছেন, আমাদের পার্বতীপুরের সবচাইতে বড় মুরব্বী হুজুর আছেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, উনিও বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই। বলতে পারবে? আমি তো বলতেই পারবো না। আমরা সকলেই গুনাহগার, এমন কেউ নাই গুনাহ করি নাই। আমাদের এখন কি উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে বান্দা, গুনাহ করে ফেলেছিস, পাপ করে ফেলেছিস, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করতে 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 নিজের উপরে জুলুম করে জাহান্নামী বানায় নিছিস রে বান্দা। ওরে বান্দা, টেনশন করিস না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে আমার কাছে সারেন্ডার কর, আমার কাছে ফিরে আয়, আমার কাছে আত্মসমর্পণ কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার থেকে বড় ক্ষমাশীল আর কেউ নেই। আমি সবচাইতে বড় ক্ষমাশীল। বান্দা আমার কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। সাহাবীদের মধ্যে সবচাইতে কঠিন সাহাবী কে ছিল? একটু নাম বলেন তো। সাহাবীদের মধ্যে কোন সাহাবী সবচাইতে কঠিন, শক্ত? জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে পয়গম্বরের সামনে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। পয়গম্বর বলেন, ওমর, তোমার মতো শক্ত মানুষ তো কাঁদার কথা না, কারণ তুমি এমন শক্তিশালী, এমন শক্ত, তোমার ভয়ে, তোমাকে ভয় করে তুমি যে পথ দিয়ে যাও, শয়তান ওই পথ দিয়ে যাওয়ার সাহস পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে যায়, শয়তান তিনার ভয়ে আরেক রাস্তা দিয়ে যায়, কাছে যাওয়ার সাহস পায় না। আর আমাদের ঘাড়ে তো 24 ঘন্টা থাকে, ঘাট থেকে নামে না। এত গরম, রাগী মানুষ কাঁদতেছে। পয়গম্বর বলেন, ওমর, এই কান্নাটা আবু বকরের সাথে যায়, আবু হুরায়রার সাথে যায়, উসমানের সাথে যায়, তোমার সাথে তো এই কান্নাটা মানায় না, কেন কাঁদতেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি কাঁদতেছি, একটা যুবকের কান্না আমাকে আজকে কাঁদতে বাধ্য করেছি। ওগো পয়গম্বর, একটা যুবক এমন করুণ কান্না কাঁদতেছে, এই যুবকের কান্না দেখে আমি নিজেকে সহ্য করতে পারি নাই, আমার চোখে পানি, আমি কাঁদতেছি। ও পয়গম্বর, জীবনে কাউকে আমি এমন করুণ কান্না কাঁদতে দেখি নাই, এই যুবকটা যেইভাবে কাঁদতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ওমর, যুবকটা কাঁদে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানার চেষ্টা করেছি, জানতে পারি নাই। যখন এই জিজ্ঞেস করেছি তুমি কেন কাঁদো, তখনই কান্নার পাওয়ার আরো বেড়ে যায়। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা কাঁদতেছে, আস্তে আস্তে করে কান্দে, যখন কাছে যান মাথায় একটু হাত বলে আদর করেন, বাবা তুমি কেন কাঁদতেছো? কান্নাটা কি থামে না আর বাড়ে? জি, থামে না, বাড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখনই তাকে জানার জিজ্ঞেস করি, চেষ্টা করি, তখনই তার কান্না আরো বাড়ে যায়, কান্না কমে না, বরং কান্না বেড়ে যায়, তার কান্না বেড়ে যায়। পয়গম্বর অনেক চেষ্টা করেও তার কান্নার কারণটা জানতে পারি নাই। পয়গম্বর বলেন, ওমর, যাও তাকে আমার কাছে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতে ধরে তাকে অনুরোধ বিনোরোধ করে বললেন, চল আল্লাহর রাসূলের দরবারে, তোমার কি কষ্ট হচ্ছে রাসূলকে বলো। কারণ রাসূলের থেকে বড় দয়ার মানুষ দুনিয়ার মধ্যে আরেকটাও নাই। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেনাকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তিনার থেকে বড় দয়াবান দুনিয়ার মধ্যে আর কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেও না। যুবককে নিয়ে আসলে, ওগো পয়গম্বর, এই যে যুবক, পয়গম্বর জিজ্ঞেস করেন, যুবক তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো গুনাহ। কান্নার কারণ কি? কান্নার কারণ কি? আমাদের গুনাহ আছে না নেই? আমাদের গুনাহ আছে না নেই? কাঁদছিলাম কোনোদিন? কাঁদছিলাম কোনোদিন? কেমনে মাফ হবে? বাচ্চা না কানলে তো মাই দুধ দেয় না। আপনি কান্দেন নাই, আমি কান্দি না, কেমনে পাবো? কান্নার সাথে আল্লাহর একটা রহমতের সম্পর্ক, কানেকশন আছে। বান্দা যদি আল্লাহ দরবারে আত্মসমর্পণ করে চোখের পানি ফেলা কাঁদতে পারে, এক ফোঁটা চোখের পানিও যদি আল্লাহর জমিনে ফেলাইতে পারে, পয়গম্বর বলেন, চোখ থেকে মাছের মাথা পরিমাণ এক ফোঁটা পানি যদি গড়ায় তার গালের মধ্যে চোখ থেকে আসতে পারে, চোখের কোণে যদি আসতে দেরি হয়, আল্লাহ দরবারে তার মাপ পাইতে দেরি হয় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর ভয়ে কান্দে দেয়,
আল্লাহর আযাবের ভয়ে কান্দে, কবর হাসর মিজান ফুলসিরাত জাহান্নামের ভয়ে যদি কান্দে, এই কান্নার এক এক ফোঁটা কান্নার পানি আল্লাহর কাছে এত দামি। এই বান্দা যার চোখ দিয়া কান্নায় পানি বের হয়েছে, তার আমল নামায় মিজানে যেই পাল্লায় নেকি উঠানো হবে, ওই পাল্লায় এক এক ফোঁটা পানি উঠে দেওয়া হবে। তবে এক এক ফোঁটা পানির ওজন হবে উহুদ পাহাড়ের সমান। সবচাইতে বেশি ওজন হবে চোখের পানি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। ও আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, কেউ যদি আল্লাহর ভয়ে কান্দে দেয়, আল্লাহর আযাবের ভয়ে কান্দে দেয়, তার গুনার কথা মনে কইরা যদি কান্দে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, তার ঠিকানা জান্নাতি বানা দেয়, জাহান্নাম তার জন্য হারাম করে দেয়। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। ও ভাই আমার, বন্ধুরা আমার, যুবক কাঁদতেছি বলে, পয়গম্বর আমার কান্নার কারণ হলো গুনাহ। পয়গম্বর বলেন, যুবক তুমি কি গুনাহ করেছ? তোমার গুনাহ কি এতই বড়? তোমার গুনাহ কি এতই ভারী? এত বড় গুনাহ কি তুমি করেছ যে তোমার গুনাহ পাহাড়ের থেকেও বেশি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ পাহাড়ের থেকেও বেশি। তোমার গুনাহ কি সমুদ্রের থেকেও বেশি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ সমুদ্রের থেকেও বেশি। তোমার গুনাহ কি আসমানের থেকে আরো বেশি ভারী? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে, আমি যত বড় পাপ করেছি, যত বড় অন্যায় অপরাধ করেছি, আমার গুনাহটা আসমানের থেকেও ভারী। যুবক বলে, কি? পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, যুবক কি কয়? ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও আরো বেশি ভারী? বলে, হ্যাঁ, আমার মন বলে আল্লাহর আরশের থেকেও বেশি ভারী। আশ্চর্য, তোমার গুনাহ কি আল্লাহর কুরসির থেকেও বেশি ভারী? বলে, হ্যাঁ, আমার মন বলে যত বড় অন্যায়, যত বড় পাপ, যত বড় গুনাহ করেছি, এই গুনাহটা আল্লাহর কুরসির থেকেও আরো বেশি ভারী। পয়গম্বর বলেন, যুবক কি গুনাহ তুমি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেশা হলো কাফন চোরামি। আমি কাফন চুরি করি। কোনো মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরে দেওয়া হয়, দিনের বেলা আত্মীয় স্বজনরা কবর দিয়ে আসে, আর রাত্রি বেলায় আমি তার কাফনের কাপড় চুরি করে নিয়ে আসি, বাজারে বিক্রি করি। এই হলো আমার নেশা। পয়গম্বর বলেন, এই গুনার জন্য তুমি এত কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্দি না। একটা মানুষ কবরের মধ্যে আছে, আমি তাকে বিবস্ত্র কইরা রেখে আসলাম, আত্মীয় স্বজনেরা নতুন কাপড় পরে কবরে রেখে আসছে, আর আমি তাকে অনন্তকালের জন্য বিবস্ত্র করে রেখে আসলাম। এর জন্য আমি এত কান্নাকাটি করি না। তাহলে কি গুনাহ তুমি করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা মারা গেছে। এই সুন্দরীকে দাফন করা হলো। রাত্রিবেলায় তার কাফনের কাপড় চুরি করার জন্য কবর খনন করে যখন কাফনের কাপড় চুরি করে আমি নিয়ে আসতেছি, শয়তান তখন আমার কানে কানে আওয়াজ দেয়া বলতেছে, ও যুবক রে, শুধু কাফনের কাপড়টাই নিয়ে তুই সন্তুষ্ট হয়ে গেলি? একটু তাকায় দেখলি না লাশটা কত সুন্দর? এটা কার লাশ জানিস? মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যার লাশ। একবার একটু তাকায় দেখ। আমি লাইট জ্বালায় যখন দেখলাম, তার সমস্ত শরীরে রূপের আগুন জ্বলতেছে। এত সুন্দর মানুষ জীবনে দেখে নাই। তার সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে তার রূপের ঝলক মারতেছে। শয়তান বারবার আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এক পর্যায়ে শয়তান আমার উপর গালেব হয়ে গেছে। আমি অপকর্ম করে ফেললাম, খারাপ কাজ করে ফেললাম। এরপরে আমি ভয়ে দ্রুত ওইখান থেকে পালায় আসতেছি। এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, ওরে আল্লাহর বান্দা, ও যুবক রে, আমার আত্মীয় স্বজনেরা আমাকে এখানে পবিত্র রেখে গেছে, তুই আমাকে অপবিত্র করে গেলি। আমাকে পোশাক সাদা কাফনের কাপড় পরায় গেছে, এই কবরবাসীর সবার মধ্যে আমাকে তুই বিবস্ত্র করে রেখে গেলি। এই জন্য তুই বড় অপরাধ, আমার বড় ক্ষতি করলে। এই বলে চিৎকার করে কাঁদতেছে, চিৎকার করে কান্দে যুবকরা।
কি অন্যায় করলাম? আমি তোর কি ক্ষতি করলাম? কি অপরাধ করলাম? কেন আমার এত বড় সর্বনাশ করলি? আমাকে নাপাক বানা গেলি, এত জঘন্য গুনাহ জঘন্য পাপ আমার সাথে করলি। হাসরের ময়দানে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই নাপাক অবস্থায় আমি কেমনে দাঁড়াবো? এইভাবে করে কবর থেকে আওয়াজ আসতেছে, আমি ভয়ে চিৎকার করতে করতে চলে আসি, ওগো পয়গম্বর আমার এখন কি হবে? পয়গম্বর বলেন, মানুষ এমনও গুনাহ করতে পারে, এমন জঘন্য কাজ করতে পারে, এমন খারাপ কাজ করতে পারে, কল্পনাও করে নাই। এই যুবকটা চিন্তা করলো, আল্লাহ রাসূল তো আমার উপর নারাজ হয়ে গেছে, পয়গম্বরের চোখ দুইটা বড় হয়ে গেছে, শরীরটা লাল হয়ে গেছে, না জানি কখন আমার বিরুদ্ধে আমার জাহান্নামী ঘোষণা দেয়া আমার জন্য আয়াত নাজিল হয়ে যায়, তখন আর তওবার কোনো দরজা খোলা থাকবে না। এখান থেকে দ্রুত পালায়ন করে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে ঢুকে সিজদায় পড়ে চিৎকার করা শুরু করে দিল, আল্লাহ পয়গম্বর আমাকে নৈরাশ করেছে, আমার তো আর কোনো রাস্তা নাই, আমি আর কার কাছে যাব? আল্লাহ তুই আমাকে মাফ করে দাও। সারাদিন কান্দে, সারা রাত কান্দে, একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, এইভাবে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করেছে। 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল মালায়েকা ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে এই দুনিয়ার যত মাখলুক আছে, এই মাখলুকাতের রিজিকের মালিক কি আল্লাহ না আপনি? বলে, ও জিবরাইল, আমি এবং সমস্ত মাখলুকাতের রিজিক হলো আল্লাহর হাতে, সবার রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ জানতে চাইছে ক্ষমা, মানুষ অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, গুনাহ করে, এই অপরাধের অপরাধ ক্ষমা করার শক্তি কি আপনার না আল্লাহ? বলে, আমার এবং সমস্ত মানুষের গুনাহ অন্যায় পাপ মাফ করার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন 40 দিন পূর্বে আপনার কাছে যে কাফন চোর আসছিল, ওই কাফন চোরাকে আপনি এখান থেকে মায়ুস করেছেন, নৈরাশ করেছেন, কিন্তু আল্লাহ তাকে নৈরাশ করে না। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, সারা দুনিয়ার মানুষ তোকে প্রত্যাখ্যান করলেও আমি আল্লাহ তোকে প্রত্যাখ্যান করব না। সারা দুনিয়ার মানুষ তোকে কষ্ট দিলেও, সারা দুনিয়ার মানুষ যদি তোকে সহযোগিতা না করে, আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোর তওবা কবুল করে নেব। ও পয়গম্বর, আপনি তাকে নৈরাশ করলেও আল্লাহ তাকে নৈরাশ করে নাই। 40 দিন পাহাড়ের গুহায় চোখের পানি ফেলা কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ জানায় দিয়েছে, আল্লাহ তার তওবা কবুল করেছে, তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তাকে জান্নাতের সুসংবাদ জানাইতে বলেছে, আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ জানায় দেন। পয়গম্বর কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও দৌড়ে যাও, যুবককে সুসংবাদ দিয়ে আমার কাছে নিয়ে আসো। তারা দৌড়ে চলে গেছে, যুবককে খুঁজে বের করছে। যুবক রে, চলো চলো আল্লাহর রাসূলের কাছে। ভয় পাওয়া গেছে, কেন? আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজিল হয়েছে? বলে, না, তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয় না, তোমার পক্ষে জিবরাইল নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে এবং জান্নাতের সুসংবাদ তোমার জন্য আল্লাহ জিবরাইল মারফত পাঠিয়ে দিয়েছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি চিন্তা করি, আমার গুনাহ কি তার থেকেও বেশি? আমার পাপ কি ওই যুবকের থেকেও বেশি? আমি আপনিও যদি আল্লাহর কাছে খালেস তওবা করি, পাপ চাই, আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দেবেন, আপনাকেও মাফ করে দেবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দীর্ঘ বহুদিন থেকে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেছে, গাছ গাছালি ফল হয় না, সব ফুলগুলো ঝরে গেছে। এমনি করে অনাবৃষ্টির কারণে পানি নাই, হাঁস গরু ছাগল দুম্বা ভেড়ার পানি পান করবে এমন পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে ময়দানে তিহের মধ্যে দোয়া করে, নামাজ পড়ে, ইস্তেখারার নামাজ পড়ে, ইস্তেসকার নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ
আয় রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার রহমতের বাড়ি ধারা নাজিল করে দাও। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। সমস্ত সাহাবাদেরকে নিয়ে কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে মুসা কালিমুল্লাহ তোমার 70,000 উম্মতের মধ্যে একটা গুনাহগার, একটা পাপী বান্দা আছে, যার পাপ এমন কোন গুনাহ নাই সে করে নাই, এমন কোন পাপ নাই সে করে নাই, তার গুনার কারণে তার পাপের কারণে আমার রহমতের সব দরজাগুলা বন্ধ হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত তোমার এই পাপী উম্মত আমার এই পাপী বান্দাটাকে এখান থেকে বের না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত আমার রহমতের দরজা খুলবে না, আমার পক্ষ থেকে বৃষ্টিও নাজিল হবে না। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তাহলে করবোটা কি? বলে ঘোষণা দিয়ে দাও এমন পাপী কে আছো এখান থেকে উঠে যাও। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ মানুষ তো 70,000, এই এত মানুষ কেমনে আওয়াজ পৌঁছবে? আল্লাহ বলেন তুমি শুধু বলতে দেরি, তোমার মুখ থেকে আওয়াজটা বের হইতে দেরি হবে, আমি সবার কানে পৌঁছাইতে দেরি করব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, সবার কানে আওয়াজ পৌঁছায় দিয়েছেন কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হুজুর উপরে বসলে ভালো হয়, আসেন হুজুর, আসেন হুজুর উপরে বসে, আসেন আসেন আসেন। আমাদের মুরব্বী পুরাতন বাজার হাট মসজিদের সম্মানিত ইমাম হাসমত আলী হুজুর, অনেক আলেম ওলামাদের ওস্তাদ, পার্বতীপুরে আব্দুর রাজ্জাক হুজুরের ওস্তাদ, আব্দুল কাদের মুস্তার হুজুরের ওস্তাদ, অনেক আলেম ওলামাদের ওস্তাদ হুজুর আমাদের মুরব্বী। আলহামদুলিল্লাহ আল্লাহ হযরতকে হায়াতে তৈয়বা দান করে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা সবার কানে আওয়াজ পৌঁছায় দিয়েছে, কে আছো সবচেয়ে বড় গুনাহগার, এমন কোন পাপ নাই করো না, এমন কোন গুনাহ নাই করো নাই, তোমার গুনার কারণে পাপের কারণে রহমতের দরজা বন্ধ হয়ে আছে, দয়া করে তুমি এখান থেকে উঠে চলে যাও। তুমি চলে গেলে বৃষ্টি নাজিল হবে, আমাদের দোয়া কবুল হবে। তুমি যদি না যাও তাহলে গুনাহ মাফ হবে না, আমাদের তওবা কবুল হবে না, আমাদের দোয়া কবুল হবে না, বৃষ্টিও নাজিল হবে না। কিন্তু আল্লাহর বান্দা এমন টেনশনের মধ্যে পড়ে গেছে, এই 70,000 মানুষের ভিতর থেকে একজন যদি বের হয়ে চলে যায়, এই মানুষটার আর সম্মান থাকবে? মান সম্মান থাকবে? ইজ্জত নষ্ট হয়ে যাবে, পাঞ্চার হয়ে যাবে। আল্লাহর বান্দা এই ভয়ে ইজ্জত আর সম্মানের খাতিরে উঠে নাই, ওই জায়গায় চোখের পানি ফেলা ফুফায় ফুফায় কাঁদতেও পারে না। সবাই কেউ যদি না কান্দে, একটা মানুষ যদি কান্না শুরু করে তাহলে সবাই বুঝবে এই লোকটাই হলো ওই লোক। এই জন্য সে দিলে দিলে কাঁদতেছে, দিলটা তার ভেঙ্গে খানখান হয়ে যাচ্ছে, অন্তর থেকে খালেস তওবা করে আল্লাহ আয় রব্বুল আলামিন, কেউ না জানলেও তুমি তো জানো আমি সবচাইতে বড় পাপী, আমি সবচাইতে বড় গুনাহগার, এমন কোনো পাপ নাই আমি করি নাই, এমন কোনো অন্যায় নাই আমি করি নাই, এমন কোনো অপরাধ নাই আমি করি নাই। আল্লাহ আমার থেকে বড় পাপী জমিনের একটাও নাই, আমার থেকে বড় গুনাহগার আর একটাও নাই। ওগো আল্লাহ, আমার গুনাহ যত বেশি হোক না কেন তোমার রহমত তো তার থেকে অনেক বড়, আমার গুনাহ যত বড় ভারী হোক না কেন তোমার রহমত তার থেকে অনেক ভারী। ওগো আল্লাহ, আমরা তো গুনাহ করতেই ভালোবাসি, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না, আর আপনি যদি আমাকে মাফ না করে শাস্তি দেন আপনার কোনো লাভ তো হবে না। আল্লাহ দয়া করে মাফ করে দেন, তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন অপরাধ করব না। তওবা করা লাগবে, খালেস তওবা। কেমন তওবা? তওবাতান নাসুহা, খালেস তওবা করা লাগবে। তওবার জন্য 4টা ফরজ। তওবার ফরজ কয়টা? সবাই বলেন, তওবার ফরজ কয়টা? উজুর ফরজ কয়টা? উজুর ফরজ 4টা। গোসলের ফরজ কয়টা? তায়াম্মুমের ফরজ কয়টা? তওবার ফরজ কয়টা? এই 4টা কি কি বলতে পারবেন কেউ? জি জানবেন কেমনে? তওবাই তো করি না আমরা তো তওবাই করি না, গুনাহ করে আরো বাহাদুরি করি, মারছি মুখকে, এই করে ফেলছি সেই করে ফেলছি, বাপরে বাপ, গুনাহ করে আরো বাহাদুরি দেখায়। তওবার জন্য 4টা ফরজ,
এই চারটা শর্ত, চারটা ফরজ যেই তওবার মধ্যে থাকবে ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে, অন্যায় তওবা কবুল হবে না। এক নম্বর হলো গুনাহর জন্য, যেই গুনাহ আমি করেছি, যেই অন্যায় অপরাধ করেছি, এর জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া লাগবে, শর্মিন্দা হওয়া লাগবে, লজ্জিত অনুতপ্ত হওয়া লাগবে। নিজে নিজে উপলব্ধি করতে হবে যে হ্যাঁ আমি এই গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, এই অপরাধ বোধ জাগ্রত হওয়া লাগবে। দুই নম্বর ওই গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। তিন নম্বর জীবনে আর কখনো এই গুনাহ করব না, এই ওয়াদা নিজের অন্তরের সাথে, নফসের সাথে আর আল্লাহর সাথে করা লাগবে। চার নম্বর হকুকুল ইবাদ, কোন বান্দার হক নষ্ট করে থাকলে তার হক আদায় করে দেওয়া লাগবে। এরপরে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে। আল্লাহর বান্দা অনুতপ্ত লজ্জিত হয়, চোখের পানি ফেলাইতে পারে না, কিন্তু দিল ফেটে খান কেন হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটা কালো মেঘ চলে আসে, মেঘটা কিছুক্ষণের মধ্যে গোটাল এলাকা বিস্তার করে, অঝড় ধারায় বৃষ্টি নাজিল হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ বৃষ্টি দিব তো আগেই দিতে, আমাকে লজ্জিত কেন করলাম? আমি যে ঘোষণা দিলাম একটা গুনাহগার আছে, এটা বের না হইলে বৃষ্টি হবে না, কিন্তু কেউ তো বের হয়ে যায় নাই, তুমি বৃষ্টি দিলা। আল্লাহ আমি তো মিথ্যুক সাব্যস্ত হয়ে গেলাম, মিথ্যুক প্রমাণিত হয়ে গেলাম, আমার কথাটা সত্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় মুসা কালিমুল্লাহ, যেই লোকের জন্য এতদিন রহমতের দরজা বন্ধ ছিল, রহমতের বৃষ্টি বন্ধ ছিল, আজকে আমি আল্লাহ ওই ব্যক্তির উসিলায় আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। আমার বান্দা এমন তওবা করেছে, তার তওবার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ